নমস্কার বন্ধুরা, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। রাজ্যের দমকল দপ্তরে একটা নতুন নিয়োগ, গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। দীর্ঘ কয়েক বছর পর এই নিয়োগটি করানো হচ্ছে, যেখানে 1000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে ফায়ার অপারেটর পদে। 1000 শূন্য পদে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে দীর্ঘ কয়েক বছর পর। পুরোপুরি অফিসিয়ালিভাবে ভ্যাকেন্সিসটা ঘোষণা করা হয়েছে, যেখানে 1000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি কয়েকদিনের মধ্যেই পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। এই পদের ক্ষেত্রে যেটা ফিজিক্যাল নেওয়া হয় অনেকটাই হার্ড হয়ে থাকে। অবশ্যই আমি বিস্তারিত তথ্য, পরীক্ষা সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন এবং ফিজিক্যাল কয়টি ধাপে করানো হবে, পরীক্ষা কত নম্বরের হবে, সমস্ত তথ্যই তোমরা ভিডিওর মাধ্যমে পাবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। অনেকেই তোমরা কমেন্ট করছো এই দমকলের ভিডিওর জন্য, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, A to Z তথ্য পেয়ে যাবে। আশা করি এই ভিডিও দেখলে ফায়ার অপারেটর পদের জন্য আর কোনো ভিডিও দেখার প্রয়োজন থাকবে না। আবেদন করার জন্য 110 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী, বাকি এসসি এসটি তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। এবং এই পদের ক্ষেত্রে যেটা বেতন, বেসিক স্যালারি 25,200, এছাড়াও আরও গ্রেড পে থাকবে, এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। অ্যাপ্রক্স তোমরা প্রথম মাস থেকে 30,000-এর কাছাকাছি বেতন থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, গুরুত্বপূর্ণ পদে এবং ভালো মানের বেতনে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য প্রার্থী ভিডিওটি সম্পূর্ণ দেখো, সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে A to Z পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য। যারা ITI করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে যোগ্য প্রার্থী, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস করলেই প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে? এখানে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল প্রার্থী 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকে এলিজেবল। এবং বয়সটা ধরা হবে 01/01/2024 তারিখ হিসাবে। 01/01/2024 তারিখ হিসাবে যাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে, যারা জেনারেল ইউআর প্রার্থী তারা প্রত্যেকে এলিজেবল। 18 থেকে 27 বছর বয়সী প্রত্যেকে আবেদন করতে পারো। যারা জেনারেল, এসসি এসটি হলে 18 থেকে 32, ওবিসি হলে 18 থেকে 30, অর্থাৎ এসসি এসটি প্রত্যেকেই কিন্তু এখানে ছাড় পাচ্ছে। এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস, অর্থাৎ কয়টি ধাপে নিয়োগ করা হবে, আমি A to Z স্টেপ বাই স্টেপ আমি তোমাদের জানাবো। প্রথমে থাকবে রিটেন এক্সাম, যেটা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হচ্ছে। প্রথমে থাকবে রিটেন এক্সাম, তারপরে ফিজিক্যাল, মেজারমেন্ট টেস্ট এবং এন্ডুরেন্স টেস্ট। এই দুটি টেস্টের পরে হবে ইন্টারভিউ। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে এই পদের ক্ষেত্রে ফিজিক্যালটা কিন্তু অনেকটাই হার্ড। আমি অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্লাস পরীক্ষা কত নম্বরের হবে এবং বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের কাট অফ কত ছিল সেটাও আমি তোমাদের জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকের জন্য। এবং প্রথমে যারা পরীক্ষা দেবে, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা রাজ্যের প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা কেন্দ্র তোমরা পাবে। যখন তোমরা অ্যাপ্লাই করবে তখনই তোমাদের পরীক্ষার সেন্টারটা চুজ করে নিতে হবে। কলকাতা নর্থ থেকে শুরু করে কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সুরি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই 27টি পরীক্ষা সেন্টারে পরীক্ষা হবে। আশা করি পরীক্ষার সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হবে না, নিজের জেলায় তোমরা পরীক্ষা দিতে পারবে। কোন পরীক্ষা দিতে হবে, কত নম্বরের পরীক্ষা হবে এবং বিগত নিয়োগের কাট অফ কত ছিল ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নেব। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি ফিজিক্যাল তোমাদের কি থাকছে। অনেকেরই প্রশ্ন ফিজিক্যাল নিয়ে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই মুহূর্তে আমরা ফিজিক্যাল নিয়ে তোমাদের আলোচনা করছি। আবেদন করার জন্য মিনিমাম হাইট কত থাকতে হবে এবং চেস্ট কত থাকতে হবে ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নিচ্ছি। যারা জেনারেল প্রার্থী, ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 166.6 সেন্টিমিটার। 166.6 সেন্টিমিটার মিনিমাম হাইট তোমাদের থাকতেই হবে, তবেই তোমরা এই পদের জন্য যোগ্য। এবং তোমাদের চেস্ট থাকতে হবে 81.3 সেন্টিমিটার। 81.3 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হচ্ছে নর্মালি, এবং ফুলিয়ে 5 সেমি তোমাদের বেশি করতে হবে, অর্থাৎ 86.3 সেন্টিমিটার তোমাদের ফুলিয়ে করতে হচ্ছে। এটা মিনিমাম হাইট থাকতে হবে 166.6 সেন্টিমিটার যারা জেনারেল ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে। এবং যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং যারা হিল এরিয়া থেকে বিলং করে তাদের ক্ষেত্রে মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 160 সেন্টিমিটার। যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং যারা হিল এরিয়া থেকে বিলং করে তাদের ক্ষেত্রে মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 160 সেন্টিমিটার এবং চেস্ট থাকতে হবে 81.3 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেমি বেশি করতে হচ্ছে। এই মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকতে হচ্ছে, তবেই তোমরা এখানে এলিজিবল বা উত্তীর্ণ হতে পারবে। এটা মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের থাকতেই হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা দেখে নিচ্ছি এরপরে আর কি টেস্ট নেওয়া হবে।
এন্ডুরেন্স টেস্টের ক্ষেত্রে তোমাদের 4টা কমপ্লিট করতেই হবে। এখানে 6টি দেওয়া আছে, তবে এখান থেকে তোমাদের 4টা যে কোনো 4টি তোমাদের কমপ্লিট করতেই হবে। প্রথমে যেটা থাকছে 1000 মিটার রান, 5 মিনিটে তোমাদের 1000 মিটার রান তোমাদের কমপ্লিট করতে হবে। প্রথমে থাকছে 1000 মিটার রান, 5 মিনিট তোমরা সময় পাচ্ছ। এরপরে থাকছে ল্যাডার ক্লাইম্বিং উইথিন 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ডের মধ্যে মই দিয়ে তোমাদের একটা নির্দিষ্ট উচ্চতায় তোমাদের উঠতে হবে। 20 সেকেন্ডে মই দিয়ে তোমাদের একটা নির্দিষ্ট উচ্চতায় উঠতে হবে। এরপরে থাকছে লিফটিং অ্যান্ড ক্যারিং, যেখানে 63.5 কেজি 63.5 কেজি ওজন বহন করতে হবে 50 মিটার। মিনিমাম 50 মিটার তোমাদের 63.5 কেজি ওজন বহন করতে হবে। খুবই টাফ এটা। এখানে 6টি টেস্টের মধ্যে যে কোনো 4টি তোমাদের কোয়ালিফাই করতেই হবে, তবেই তোমরা কিন্তু পরবর্তী ধাপে অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পাবে। 63.5 কেজি ওজন তোমাদের 50 মিটার বহন করতে হচ্ছে। এরপরে থাকছে রান আপ 3 স্টোরিজ অফ স্ট্যান্ডার্ড টিয়ার কেস উইথিন 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটে তোমাদের 3 তালা বা 3 ফ্লোর তোমাদের উঠতে হবে সিঁড়ি দিয়ে 1 মিনিটে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের 3টি ফ্লোর সিঁড়ি দিয়ে কিন্তু ওঠার কিন্তু ক্ষমতা থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, রিপ্লে দিয়ে হেল্প করার চেষ্টা করো। এরপরে থাকছে রোপ ক্লাইম্বিং ইউজিং ওনলি হ্যান্ডস উইথিন 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যে বা 60 সেকেন্ডের মধ্যে তোমাদের হাতের সাহায্যে রশি দিয়ে উপরে ওঠার ক্ষমতা থাকতে হবে, শুধুমাত্র হাতের সাহায্যে। 60 সেকেন্ড তোমরা সময় পাবে, রশি দিয়ে তোমাদের শুধুমাত্র হাতের সাহায্যে উপরে উঠতে হবে। এরপরে থাকবে হাই জাম্প, যেখানে 1.22 মিটার 1.22 মিটার তোমাদের হাই জাম্প দিতে হবে। এই 6টি টেস্টের মধ্যে যে কোনো 4টি তোমরা কমপ্লিট করলেই তোমরা এই ধাপটি অতিক্রম করতে পারবে, তারপরে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের অনেকেরই কমেন্ট ছিল যে ফিজিক্যাল নিয়ে ভিডিও করার, তো আমি A to Z তোমাদের জানিয়ে দিলাম। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি পরীক্ষা। যে পরীক্ষা তোমাদের প্রত্যেকেরই দিতে হচ্ছে প্রথমেই, সেই পরীক্ষা কত নম্বরের হবে এবং কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এই মুহূর্তে দেখে নিচ্ছি। এবং বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের কাট অফ কত ছিল ক্যাটাগরি ওয়াইজ, SC ST OBC প্রত্যেকেরই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। পরীক্ষা তোমরা বাংলা ভাষায় দিতে পারো, পরীক্ষা তোমরা বাংলা ভাষায় দিতে পারবে এবং পরীক্ষা অবশ্যই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে। যেহেতু এটা মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে। তো প্রথমে তোমাদের এই পরীক্ষা দিতে হবে, যেখানে 80 নম্বরের একটা পরীক্ষা হবে। 80 নম্বরের একটা পরীক্ষা হবে, যেখানে 80টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 80 নম্বরের পরীক্ষা হবে, 80টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এবং এই পরীক্ষায় কোন কোন বিষয়ে থাকছে সেটাও আমি তোমাদের জানাচ্ছি, যেখানে ইংলিশ থেকে থাকবে 20 নাম্বার, জেনারেল স্টাডিজ থেকে থাকবে 40 নাম্বার এবং এরিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে থাকবে 20 নাম্বার। এই 80 নম্বরের পরীক্ষা তোমাদের প্রথমেই দিতে হচ্ছে। এই 80 নম্বরের পরীক্ষা যে যত ভালো দিতে পারবে তারই হাতে কিন্তু তত সুযোগ থাকবে। এই পরীক্ষার যে সিলেবাস এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ। ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সার্চ এ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিমস এবং কারেন্ট ইউজেস, এই সমস্ত বিষয়ের উপর তোমাদের প্রশ্ন থাকবে। এবং খুব তাড়াতাড়ি আমি বাংলা ভাষায় বা বাংলাতে সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা পুরোপুরি সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক একইভাবে জেনারেল স্টাডিজ থেকে তোমরা ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এভরিডে সায়েন্স এই সমস্ত বিষয়গুলো তোমাদের পড়তে হবে। খুব তাড়াতাড়ি আমি ভিডিও করার চেষ্টা করব। বারংবার রিকোয়েস্ট করছি, যারা পরীক্ষা সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। অঙ্কের ক্ষেত্রে যেগুলো পড়তে হবে তোমাদের লস অ্যান্ড প্রফিট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো অঙ্ক তোমাদের আসবে। তো খুব তাড়াতাড়ি আমি বাংলা ভাষায় ভিডিও করে বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও করব, যাতে তোমরা আরও ভালো প্রিপারেশন নিতে পারো এবং আরও ভালো পরীক্ষা দিতে পারো। তোমরা প্রত্যেকেই যেন আর কয়েকদিনের মধ্যে কিন্তু এই নিয়োগটি পুরোপুরি শুরু হতে যাচ্ছে, যেখানে 80 নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে প্রথমেই। 2018তে যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে যে কাট অফ ছিল, ফাইনাল কাট অফ আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। ইউআরের ক্ষেত্রে 54.67, ওবিসি এর ক্ষেত্রে 47.83, ওবিসি বির ক্ষেত্রে ছিল 54 এবং এসসি কাস্টের ক্ষেত্রে 50.33 এবং এসটি কাস্টের ক্ষেত্রে ছিল 34.67। এটা 2018 কাট অফ, ফাইনাল কাট অফ। দীর্ঘ কয়েক বছর পরে এই নিয়োগটি করানো হচ্ছে, সেক্ষেত্রে এই বছরের কম্পিটিশন লেভেল অনেকটাই হাই থাকবে। তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে। এই পরীক্ষায় যে যত ভালো ফল করতে পারবে তার হাতে কিন্তু তত বেশি সুযোগ থাকবে। এবং খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরোপুরি সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আশা করি খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যখনই নোটিশ পাবলিশ হবে ভিডিও করে তোমাদের সবার আগে জানানোর চেষ্টা করব। এবং অনলাইনে অ্যাপ্লাই কী করে করবে স্টেপ বাই স্টেপ আমি ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো। যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।